আসসালামু আলাইকুম। এমন কোনো ফ্যামিলিতে এমন কোনো বাচ্চা নেই যে ফ্রেঞ্চ ফ্রাইটা পছন্দ করে না। তবে এই ফ্রেঞ্চ ফ্রাই প্রপারভাবে করাটা কিন্তু অনেক বেশি সময় সাপেক্ষ। প্রথমে আলুটা ছিলতে হয়, ছোট ছোট করে কেটে সেটাকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রেখে তারপরে সেদ্ধ করে সেটাকে শুকিয়ে লং টাইম প্রসেস ধরে এটাকে প্রিপেয়ার করে তারপরে ফ্রাই করতে হয়। কোনো রকম এই ধরনের ঝামেলা ছাড়াই কাঁচা আলু দিয়ে আমি আজকে আপনাদেরকে একেবারে পারফেক্ট রেসিপিতে ফ্রেঞ্চ ফ্রাই তৈরি করে দেখাবো। বাচ্চারা যেটা খেতে অনেক বেশি পছন্দ করবে। এখানে আমি মাঝারি সাইজের 4টা আলু জাস্ট উপরের খোসাটা ছাড়িয়ে চিকুন চিকুন করে কেটে নিয়েছি। জাস্ট নর্মাল পানি দিয়ে একটু ধুয়ে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে স্বাদমতো লবণ। আমি এখানে হাফ চামচের মতো লবণ ব্যবহার করেছিলাম। তারপর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ শুকনা মরিচের গুঁড়া, একটা দিয়ে দিচ্ছি টেস্টি মশলা। অবশ্যই ফ্রেঞ্চ ফ্রাইতে এই মশলাটা ব্যবহার করবেন, এতে করে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তারপর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ ময়দা, তার সঙ্গে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। ময়দা এবং কর্নফ্লাওয়ারের ব্যালেন্সটা সমান রাখবেন, এতে করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে। এখানে জাস্ট আর কোনো এক্সট্রা আমি মশলা ব্যবহার করছি না, আলতো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর জন্য এখানে এক্সট্রা করে কোনো পানি ব্যবহার করবেন না। লবণ থেকে যে পানিটা ছেড়ে দিবে তাতেই কিন্তু খুব ভালোভাবে মশলাটা আলুর গায়ে লেগে থাকবে। এদিক থেকে ইনস্ট্যান্টভাবে আমি ফ্রাই করে নিব, তাই চুলায় আগে থেকে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। গরম তেলের মধ্যে জাস্ট একটু দূরত্ব রেখে রেখে অর্ধেক পরিমাণ ফ্রেঞ্চ ফ্রাই আমি দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা আলু ফ্রাই করছি তাই একসঙ্গে বেশি করে দিয়ে ফ্রাই না করে চেষ্টা করবেন অল্প অল্প করে ফ্রাই করার, এতে করে একটার সঙ্গে একটা লেগে যাবে না। যখন নিচের সাইডটা একটু ড্রাই হয়ে যাবে সেই পর্যায়ে উল্টে পাল্টে এগুলোকে মুচমুচে করে ভেজে নিতে হবে। চিকুন চিকুন করে আলু কাটার ফলে ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না। 4 থেকে 5 মিনিটের মতো আমি অনবরত নেড়ে চেড়ে ফ্রাই করে নিয়েছি। এরই মাঝে কিন্তু আলুগুলো যেমন সেদ্ধ হয়ে গিয়েছে তেমনি অনেক বেশি ক্রিস্পি হয়েছে। পরবর্তী যে আলুগুলো রয়েছে সেগুলো আমি ওই একই তেলের মধ্যে ভেজে নিচ্ছি। আর জালটা কিন্তু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছিলাম শুরু থেকে শেষ পর্যন্ত। চেষ্টা করবেন একই ফ্লেমে রেখে অনবরত নাড়াচাড়ার উপর করেই কিন্তু এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নেওয়ার, এতে করে একেবারে পারফেক্ট একটা টেস্ট এবং টেক্সচার পাবেন। সবগুলো আমি একই রকমভাবে ভেজে একটা সার্ভিং বাটির মধ্যে বেড়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে, আর দেখেই কিন্তু বুঝতে পারছেন এটা আসলে কতটা ক্রিস্পি হয়েছে। আর ফ্রেঞ্চ ফ্রাই বলতেই তো টমেটো সসের সঙ্গেই ফ্রেঞ্চ ফ্রাইটা কিন্তু বেশ জমে যায়। বিশেষ করে বাচ্চারা এভাবে টমেটো সস দিয়ে ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে কিন্তু বেশ পছন্দ করে। আমার ঘরে তো 2 বেলা যদি আমি এভাবে ফ্রাই করে দিই তাহলেও ওরা খেয়ে নিবে, এতটা বেশি পছন্দ করে। তৈরি হয়ে গেল খুবই সহজভাবে সামান্য কিছু উপকরণ দিয়ে একেবারে ইনস্ট্যান্টভাবে ফ্রেঞ্চ ফ্রাইয়ের রেসিপি। আশা করি আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ সবাইকে।